কাহিনীর শুরুতে 2021 সালের ঘটনা দেখানো হয়। আমরা অপূর্ব নামের একটি ছেলেকে দেখতে পাই। অপূর্বর গার্লফ্রেন্ড ছিল স্বপ্না। স্বপ্না একটি থিয়েটার কোম্পানিতে কাজ করত। অপূর্বর কাজ না থাকায় সে স্বপ্নার কাছে হেল্প করত। একদিন স্বপ্না পারফরমেন্স করতে গেলে অপূর্ব মেকআপ রুমে বসে তার জন্য ওয়েট করতে থাকে। সেই সময় একটি বয়স্ক লোক এসে অপূর্বকে বলে, তোমার মা যশোদাকে বলবে তোমার বাবা এখনো বেঁচে আছে। অপূর্ব যখন 5 বছর বয়স তখন তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। অপূর্ব লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। তখন লোকটি বলে, সময় এলে আমি তোমাকে সব বলবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। অপূর্ব লোকটিকে আটকাতে যাবে, সেই সময় তার বন্ধু এসে তাকে টেনে নিয়ে যায়। এ কথা অপূর্ব স্বপ্নাকে বললে স্বপ্না বিষয়টি সিরিয়াস নেয় না। সে অপূর্বকে বলে, কেউ হয়তো তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছে। তারপর অপূর্ব বই কিনতে গেলে সে আবার লোকটিকে দেখতে পায়। অপূর্ব লোকটির কাছে যাওয়ার আগেই লোকটি সেখান থেকে চলে যায়। অপূর্ব তার বন্ধুদেরকে কথা বললে তারাও বিষয়টি সিরিয়াস নেয় না। তারপর একদিন অপূর্ব আর স্বপ্না তার বন্ধুদের সঙ্গে একটি গেম খেলে। গেমের নিয়ম হলো, যে আগে চোখের পলক ফেলবে সে হেরে যাবে। তখন অপূর্ব ও স্বপ্না দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। স্বপ্না আগে চোখের পলক ফেলায় সে হেরে যায়। সেই সময় অপূর্ব উপরের দিকে তাকালে সেই লোকটির সঙ্গে অবিকল তার মতো একটি ছেলেকে দেখতে পায়। তারপর একদিন গোপাল মাস্টার নামে এক বৃদ্ধ লোক থিয়েটার টিমে জয়েন করে। তার পরিবার বলতে কেউ ছিল না। যারা থিয়েটার করত তাদেরকে সে কাহিনী লিখে দিয়ে সাহায্য করত, কিন্তু এর বিনিময়ে সে কোনো বেতন নিত না। তাকে শুধু দুবেলা খাবার দিতে হতো। তারপর অপূর্ব একদিন ঝড়ের সময় জানালা বন্ধ করতে গিয়ে সেই ছেলেটিকে আবার দেখতে পেয়ে চমকে যায়। তখন সে দরজা খুলে বাইরে যায়, কিন্তু ছেলেটিকে আর দেখতে পায় না। সকালবেলায় অপূর্ব যখন ছাদে বসে ব্রাশ করছিল তখন সে লোকটিকে দেখতে পেয়ে ছাদ থেকে ছুটে নিচে নেমে আসে, কিন্তু লোকটিকে আর দেখতে পায় না। তারপর একদিন অপূর্ব বই কিনতে গিয়ে আবার লোকটিকে দেখতে পেয়ে তার পেছন পেছন যেতে থাকে এবং শেষমেশ সে লোকটির দেখা পায়। অপূর্ব লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে ফলো করছেন কেন? আপনি আমার সম্পর্কে কি করে জানলেন? তখন লোকটি বলে যে, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমাকে সব বলবো। এই বলে সে চলে যায়। স্বপ্না অপূর্বকে ফোন করে বলে যে, তোমার জন্য এক সারপ্রাইজ আছে, তুমি আমার সঙ্গে আজ 4:30টার দিকে দেখা করো। অপূর্ব স্বপ্নার সঙ্গে দেখা করার জন্য তার অফিসের সামনে বসে থাকে। তখন এক পূজারী এসে অপূর্বকে দেবীমার নামে কিছু দান করতে বলে। অপূর্ব দিতে রাজি না হলে সে অপূর্বকে অভিশাপ দিয়ে বলে, তোমার ছায়া তোমাকে ধ্বংস করে দেবে। আর ঠিক তখনই অপূর্ব দেখতে পায় যে তার মতো দেখতে সেই ছেলেটির সঙ্গে স্বপ্না স্কুটিতে করে যাচ্ছে। অপূর্ব তখন স্বপ্নাকে বারবার ফোন করে, কিন্তু তার ফোন সুইচ অফ বলছিল। তারপর রাতে যখন ছাদে বসে অপূর্ব তার মাকে ফোন করছিল তখন সে দেখে যে স্বপ্না ছেলেটিকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে যায়। অপূর্ব তখন ছুটে নিচে যায়, কিন্তু সে ছেলেটিকে দেখতে পায় না। তারপরের দিন সকালে স্বপ্না অপূর্বকে কিছু ছবি ও ভিডিও সেন্ড করে, যা সে গতকাল তুলেছিল। তার সঙ্গে স্বপ্না একটি ভয়েস রেকর্ডিংও সেন্ড করে। স্বপ্না ভয়েস রেকর্ডিংয়ে বলছে যে, আমাদের এতদিনের রিলেশনশিপের মধ্যে আজকের দিনটি ছিল সবচেয়ে ভালো দিন। এই দিনটি আমি কোনোদিন ভুলবো না। আজ আমি খুব খুশি। তা শুনে অপূর্ব চিন্তায় পড়ে যায়। তখন সে স্বপ্নাকে ফোন করে দেখা করতে বলে। স্বপ্না দেখা করতে এলে অপূর্ব স্বপ্নাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে কাল স্বপ্নার সঙ্গে অপূর্ব ছিল না, অন্য কেউ ছিল। স্বপ্না তা বিশ্বাস না করলে অপূর্ব তখন রেগে গিয়ে স্বপ্নাকে চলে যেতে বলে। তারপর অপূর্ব স্বপ্নার পা ধরে কাঁদতে শুরু করে এবং বলে যে, আমার সঙ্গে কি হচ্ছে তা আমি বুঝতে পারছি না। কয়েকদিন ধরে আমার সঙ্গে আজব আজব ঘটনা ঘটছে। তারপর 1996 সালের ঘটনা দেখানো হয়। আরিবু নামে একটি লোক অপূর্বর বাবা গোপীকে এসে বলে যে, আমি রত্নাকর শাস্ত্রীর বক্তৃতা শোনার জন্য তার সেমিনারে যাব, কিন্তু 1 ঘন্টা ধরে কোনো বাস পাচ্ছি না। সেই সময় রত্নাকর শাস্ত্রী সেখানে এলে গোপী তাকে বলে যে, এ আপনার বক্তৃতা শোনার জন্য এসেছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। একে কি আমাদের সঙ্গে নিয়ে যাব? তখন রত্নাকর শাস্ত্রী তাতে রাজি হলে তারা একসঙ্গে সেই সেমিনারে যায়। সেমিনার চলাকালীন গোপীর সঙ্গে আরিবুর বন্ধুত্ব গড়ে ওঠে। সেমিনার শেষ হওয়ার পর রত্নাকর শাস্ত্রী গোপীকে বলে, আরিবু অনেক দূর থেকে এসেছে, তাই তুমি একে তোমাদের বাড়ি নিয়ে যাও। তারপর গোপী আরিবুকে বাড়িতে নিয়ে গিয়ে তার বোন দেবকী ও স্ত্রী যশোদার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। প্রথম দেখায় আরিবু ও দেবকী একে অপরকে পছন্দ করে। রাতে ডিনার করার পর গোপী আরিবুকে কিছু অ্যান্টিক পিস দেখায়। তা দেখে আরিবু বলে যে তারও এরকম অ্যান্টিক পিস খুব পছন্দ। তখন গোপী আরিবুকে বলে যে,
কাল আমি তোমাকে কানাইয়া নামে একজনের কাছে নিয়ে যাব। তার কাছে এরকম অনেক কালেকশন আছে। পরের দিন গোপীর কিছু কাজ থাকার কারণে সে যেতে না পারায় দেবকীকে আরিবুর সঙ্গে পাঠিয়ে দেয়। আরিবু ও দেবকী কানাইয়ার বাড়িতে গেলে সে আরিবুকে কিছু কালেকশন দেখিয়ে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়। আরিবু বলে মহীশূর। তা শুনে কানাইয়া অবাক হয় এবং সে সেখান থেকে চলে যায়। তারপর রান্নার রুম থেকে থালা বাসন পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে দেবকী আর আরিবু সেখানে যায়। কানাইয়া আরিবুকে একটি ছবি দেখিয়ে বলে যে এ আমার মেয়ে রেবতী। 5 বছর আগে মহীশূর গিয়েছিল, কিন্তু সে সেখান থেকে আর ফেরেনি। আমি আমার মেয়েকে একবার দেখতে চাই। তারপর আরিবুর চোট লাগায় সে আরও কয়েকদিন গোপীর বাড়িতে থেকে যায়। ধীরে ধীরে আরিবু ও দেবকীর মধ্যে প্রেম হয়ে যায়। তারপর বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। অপূর্বর এক বন্ধু তাকে একটি চিঠি দিয়ে বলে যে এক প্রফেসর এটা তোমাকে পাঠিয়েছে। তার কিছু প্রজেক্ট এডিটিংয়ের কাজ আছে। সে তোমাকে মাসে 40,000-এর মতো টাকা দেবে। তুমি কাল সকালে তার সঙ্গে দেখা করো। আমি তোমার কাজের জন্য অনেককে বলেছিলাম, তার মধ্য থেকে হয়তো কেউ একজন পাঠিয়েছে। পরের দিন সকালে অপূর্ব যখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন গাড়ির সামনে সেই ছেলেটিকে আবার দেখতে পায়, কিন্তু ছেলেটি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। তারপর অপূর্ব ছেলেটিকে তার পাশে দেখে ভাবে যে এটা হয়তো তার ভ্রম। তখন ছেলেটি অপূর্বর হাত ধরে বলে, আমি তোমার ভ্রম নই। টাকার জন্য তুমি এই প্রজেক্ট এডিটিংয়ের কাজ করো না, এটা একটা ট্রাপ। এই বলে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু অপূর্বর টাকার প্রয়োজন থাকায় তার বারণ সত্ত্বেও সেখানে যায়। তখন সেই লোকটি অপূর্বকে ডেকে বলে যে ওই চিঠিটা আমি তোমাকে পাঠিয়েছিলাম। তারপর অপূর্ব তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি আমায় ফলো করছেন কেন? তখন লোকটি বলে, আমার নাম আরিবু, আমার বাড়ি মহীশূর। সে অপূর্বকে বলে, আমি তোমার উপরে এক্সপেরিমেন্ট করতে চাই। অপূর্ব তাতে রাজি না হলে সে অপূর্বকে বলে, আমি তোমাকে 10 লাখ টাকা দেব। তুমি ছাড়া এই কাজটি আর কেউ করতে পারবে না। তোমার মধ্যে এক অলৌকিক শক্তি আছে। তারপর সে অপূর্বকে একটি আই ড্রপ দেখিয়ে বলে যে এই ড্রপ চোখে লাগিয়ে আমরা অতীতে ট্রাভেল করতে পারবো। যতক্ষণ পর্যন্ত চোখের পলক পড়বে না, ততক্ষণ পর্যন্ত আমরা অতীতে থাকতে পারবো। আমি এর সাহায্যে একটি তত্ত্ব জানতে চাই, কিন্তু দীর্ঘ সময় চোখের পলক না ফেলে আমি থাকতে পারবো না। সেজন্য আমি তোমার কাছে গিয়েছিলাম। তা শুনে অপূর্ব বলে যে এতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আপনি অন্য কাউকে খুঁজুন। তখন লোকটি অপূর্বকে বলে, তোমার বাবা এখনও জীবিত আছে। তুমি কি তার সঙ্গে দেখা করতে চাও না? তাছাড়া তোমার বাবা তোমাদের ছেড়ে কেন চলে গিয়েছিল তা কি তুমি জানতে চাও না? তখন অপূর্ব রেগে গিয়ে বলে, তার সম্পর্কে জানার আমার কোনো ইচ্ছে নেই। আর আপনি আমার বাবার সম্পর্কে জানলেন কি করে? তখন লোকটি বলে, আমি তোমার বাবার বন্ধু ছিলাম। তারপর সে অপূর্বকে তার ছোটবেলার একটি ছবি দেখায়। সেই সময় অপূর্বর মোবাইলে ফোন এলে সে সেখান থেকে চলে যায়। তারপর অপূর্ব তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে যে বাবা আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিল। তখন তার মা বলে, আমি জানি না। যেদিন সে চলে গিয়েছিল সেদিন সব কিছুই ঠিকঠাক ছিল। তোমার বাবা বলেছিল যে সে এক ডকুমেন্টারির উপর কাজ করছে। সে চলে যাওয়ার পর আমি তার মিসিং কমপ্লেনও করেছিলাম। তারপর তার গাড়ি আমরা একটি ব্রিজের উপরে পাই। আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে ভেবে আমরা নদীতে খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তাকে পাইনি। তারপর অপূর্ব তার বাবার সঙ্গে কি হয়েছিল তা জানতে সেই লোকটির কাছে যায়। সে অপূর্বকে একটি ডিজিটাল ওয়াচ দিয়ে ট্রাভেলের ডেট ও টাইম সেট করতে বলে। অপূর্ব তখন একটি ডেট ও টাইম সেট করলে সে অপূর্বকে একটি আই ড্রপ দিয়ে বলে, এটি লাগানোর পর তুমি চোখের পলক ফেলবে না। তারপর তারা দুজনে আই ড্রপ লাগিয়ে অতীতে ট্রাভেল করে। তারা অতীতের সেই সময় চলে যায় যেদিন অপূর্ব ও স্বপ্না চোখের পলক না ফেলার গেমটি খেলছিল। সেখানে অপূর্ব দ্বিতীয় অপূর্বকে দেখতে পেয়ে চমকে গিয়ে চোখের পলক ফেললে তারা আবার বর্তমান সময়ে চলে আসে। তারপর অপূর্ব ডিজিটাল ওয়াচ ও আই ড্রপটি নিয়ে বাড়িতে চলে আসে এবং সে ঠিক করে যে অতীতে গিয়ে সে তার বাবাকে বাঁচাবে। কিন্তু তার বাবার আত্মহত্যা করার এক্সাক্ট টাইম তার জানা ছিল না। সে বারবার আই ড্রপ লাগিয়ে অতীতে যেতে থাকে। তারপর সে শেষমেশ সেই সময় পৌঁছাতে সক্ষম হয় যখন তার বাবা আত্মহত্যা করছিল, কিন্তু সে তার বাবাকে বাঁচানোর আগে চোখের পলক ফেলায় বর্তমান সময়ে চলে আসে। বারবার আই ড্রপ লাগানোর ফলে তার চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। অপূর্ব দেখে যে আই ড্রপের একটি বোতল ভেঙে গেছে। তখন অপূর্ব আরিবুর কাছে যায়। আরিবু বলে যে দিনে শুধু 3 বারই ট্রাভেল করা যাবে, কিন্তু ভোর 4টা এবং বিকেল 3টার সময় ট্রাভেল করা যাবে না, কারণ সেই সময়টি হলো ব্ল্যাঙ্ক আওয়ার্স। আর বোতল ভেঙে যাওয়ায় তোমার বরং উপকারই হয়েছে।
তা না হলে তোমার চোখ নষ্ট হয়ে যেত। আরিবু অপূর্বকে আরেকটি আই ড্রপ দেয়। পরের দিন অপূর্ব আবার টাইম ট্রাভেল করে সেই নদীর কাছে পৌঁছায়। তারপর আবার পূর্বের ঘটনা দেখানো হয়। আরিবু কানাইয়াকে জিজ্ঞাসা করে যে রেবতী বাড়ি থেকে কবে বেরিয়ে গিয়েছিল। তখন কানাইয়া বলে 14 অক্টোবর দুপুরবেলায়। সেদিন রেবতী তার বন্ধুদের সঙ্গে ট্রেনে করে মহীশূরে গিয়েছিল। রেবতীর সঙ্গে কি হয়েছিল তা জানার জন্য আরিবু টাইম ট্রাভেল করে। আরিবুর কাছেও সেই আই ড্রপটি ছিল এবং সেও এই টাইম ট্রাভেল বিষয়টি জানত। আরিবু টাইম ট্রাভেল করে অতীতে সেই সময়ে পৌঁছে রেবতীকে ফলো করে। রেবতী বাস স্ট্যান্ডে একজনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে না আসায় রেবতী খুব কষ্ট পায়। তারপর রেবতী সুইসাইড করার জন্য সেই বৃষ্টিতে গিয়ে দাঁড়ায়। রেবতী যখন নদীতে ঝাঁপ দেবে তখন আরিবু এসে রেবতীকে বাঁচিয়ে তার গালে এক থাপ্পড় মারে। সেই সময় আরিবুর হাত থেকে আংটিটি খুলে পড়ে যাওয়ায় সে বর্তমান সময়ে চলে আসে। এদিকে রেবতী বুঝতে পারছিল না যে কে তাকে এসে বাঁচিয়ে অদৃশ্য হয়ে গেল। অপরদিকে অপূর্বর বাবা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিলে অপূর্বও নদীতে ঝাঁপ দেয়। তারপর সে তার বাবাকে বাঁচিয়ে নৌকার মধ্যে তোলে। কিন্তু তখন 3টা বাজার ফলে ব্ল্যাঙ্ক আওয়ার শুরু হওয়ায় অপূর্ব সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে চলে আসে এবং ভাবে যে সে হয়তো তার বাবাকে বাঁচাতে পারেনি। তারপর অপূর্ব আরিবুকে গিয়ে বলে যে ব্ল্যাঙ্ক আওয়ার শুরু হওয়ায় আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার বাবা কেন আত্মহত্যা করেছিল। তখন আরিবু বলে তুমি ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। আমার কিছু কাজ আছে, তাই তুমি তোমার ফোন নাম্বার এখানে লিখে দিয়ে চলে যাও। আমার কাজ হয়ে গেলে আমি তোমাকে ফোন করে ডেকে নেব। তুমি ততদিন আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না। থিয়েটার টিমের একজনের কিছু অসুবিধা থাকার কারণে সে অপূর্বকে বলে গোপাল মাস্টারকে একদিনের জন্য তার ঘরে রাখতে। অপূর্ব তখন গোপাল মাস্টারকে তার ঘরে নিয়ে যায়। অপূর্ব সকালে ঘুম থেকে উঠে দেখে গোপাল মাস্টার মারা গেছেন। তারপর একদিন থিয়েটার টিমের একজনের ছেলে হয়। সবাই বাচ্চার নাম জানতে চাইলে সে বলে যে আরিবু নামটি আমার খুব পছন্দ। গোপাল মাস্টারের লেখা একটি টাইম ট্রাভেলের গল্প আমি পড়েছিলাম। সেই গল্পের প্রধান চরিত্রের নাম ছিল আরিবু। তা শুনে অপূর্ব চমকে যায়। তারপর অপূর্ব তার কাছ থেকে সেই গল্পটি নিয়ে পড়ে। গল্পটি পড়ে অপূর্ব বুঝতে পারে যে গোপাল মাস্টারই ছিল তার বাবা গোপী। সে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল। তারপর পূর্বের ঘটনাকে দেখানো হয়। গোপী দেবকী ও আরিবুর প্রেমের সম্পর্ক জানতে পেয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। আরিবুর পরিবারে কেউ না থাকায় সে বিয়ের পর দেবকীকে নিয়ে গোপীর বাড়িতেই থাকে। গোপীর কিছু শারীরিক সমস্যার কারণে তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাতে গোপী বাইরে এসে দেখে যে আরিবু একটি আই ড্রপ লাগিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তা দেখে গোপী অবাক হয়ে যায়। তখন সে ডিভাইসটির কাছে যায়, কিন্তু আশেপাশে আরিবুকে দেখতে না পেয়ে সে আই ড্রপ ও ডিভাইসটি নিয়ে চলে আসে। পরের দিন দেবকী গোপীকে আরিবুর কথা জিজ্ঞাসা করে। দেবকী প্রেগনেন্ট থাকায় গোপী তাকে বলে যে আরিবু মহীশূরে গেছে, 2 দিন পর চলে আসবে। তুমি কোনো চিন্তা করো না, যাবার আগে সে আমাকে বলে গেছে। তারপর গোপী ডিভাইসটি আনলক করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সে বুঝতে পারে যে আরিবু টাইম ট্রাভেল করেছে। তারপর সে টাইম ট্রাভেল বিষয়ে জানার জন্য বই পড়তে থাকে। আর এই সত্য ঘটনাটি গোপাল মাস্টার তার গল্পের মধ্যে লিখেছিলেন। অপূর্ব এই পুরো গল্পটি পরে সব সত্য জেনে যায়। তখন সে তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে যে দেবকী ও আরিবু নামে সে কাউকে চেনে কিনা। তখন তার মা বলে এই নামে আমি কাউকে চিনি না। তখন অপূর্ব বলে তুমি সবকিছু আমার থেকে গোপন রেখেছ, আমি সত্যিটা জানতে চাই। তখন তার মা বলে আরিবু তোমার বাবা, দেবকী হলো তোমার মা, আর আমি তোমাকে লালন পালন করে বড় করে তুলেছি। তুমি জানতে পারলে কষ্ট পাবে, তাই আমি তোমাকে সত্যিটা বলিনি। অপূর্ব তখন তার মাকে জিজ্ঞাসা করে আরিবু কোথায়, আর আমার মা দেবকীর কি হয়েছিল। তার মা বলে আরিবু আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর আর কোনোদিন ফেরেনি। এদিকে দেবকী প্রতিদিন পথ চেয়ে আরিবুর ফেরার আশায় বসে থাকত। একদিন রাতে প্রচণ্ড ঝড় এসেছিল। সেদিন গোপীও বাড়িতে ছিল না। এদিকে দেবকীর লেবার পেইন শুরু হয়ে যায়। তারপর তোমার জন্ম হওয়ার পর সে মারা যায়। তখন অপূর্ব বুঝতে পারে যে তার বাবা গোপাল মাস্টারের এতে কোনো দোষ ছিল না। তাই সে টাইম ট্রাভেল করে অতীতে তার বাবা গোপাল মাস্টারের কাছে যায়। অপূর্ব গোপাল মাস্টারকে বলে তোমার কোনো দোষ ছিল না বাবা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। আমাদের এই অবস্থার জন্য দায়ী টাইম ট্রাভেলার আরিবু, আর আমি তাকে খুঁজে পেয়েছি। তারপর একটি ছবি দেখালে গোপাল মাস্টার অপূর্বকে চিনতে পারে এবং সেখানেই তার মৃত্যু হয়। অপূর্ব তখন আরিবুর সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায়, কিন্তু আরিবুর দেখা পায় না। তারপর অপূর্ব টাইম ট্রাভেল করে দ্বিতীয় অপূর্বর কাছে যায় সত্যিটা বলতে।
যাতে সে এই টাইম ট্রাভেলের ট্র্যাপে না পড়ে। কিন্তু সবকিছু বলার আগে তার ওয়াচে কিছু প্রবলেম দেখা দেওয়ায় সে সেখান থেকে বর্তমানে ফিরে আসে। তারপর আরিবু অপূর্বর কাছে আসে। অপূর্ব আরিবুকে বলে যে আমি সব সত্যি জেনে গেছি, তুমি আমার বাবা, আর আমি কিছু জানতে চাই না। তুমি এখান থেকে চলে যাও আর আমাকে শান্তিতে থাকতে দাও। তখন আরিবু বলে, তাহলে আসল সত্যিটা শোনো, আমি আর অন্য কেউ নই, আমি আর তুমি একই। অপূর্বই হলো আরিবু। 6 মাস পর তোমার মা যশোদা মারা যাবে। তারপর তোমার গার্লফ্রেন্ড স্বপ্নার সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে যাবে। 2025 সালে তুমি মহীশূরে যাবে। সেখানে তুমি অনেক টাকা ইনকাম করবে, কিন্তু তোমার নিজের বলতে কেউ থাকবে না। তুমি একা হয়ে যাবে, আর এই একাকিত্বই তোমাকে শেষ করতে থাকবে। তারপর তুমি 2032 সালে কলকাতা চলে যাবে, আর সেখানেই তুমি অপূর্ব থেকে আরিবু হয়ে যাবে। সেখানে অরবিন্দ নামে এক সায়েন্টিস্টের সঙ্গে তোমার পরিচয় হবে। তুমি তার কাছ থেকে টাইম টেবিল সম্পর্কে জানতে পারবে। এই টাইম টেবিল বিষয়ে আমি তোমাকে আরেকটি কথা বলিনি। টাইম টেবিল 2 রকমের হয়, একটি টেম্পোরারি আর একটি হলো পার্মানেন্ট। টেম্পোরারি টাইম টেবিলে একটি ডিজিটাল ওয়াচ পড়তে হবে এবং তুমি চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে বর্তমানে চলে আসবে। কিন্তু পার্মানেন্ট টাইম ট্রাভেলে হাতে একটি রিং পরতে হবে। তারপর আই ড্রপ লাগানোর পর চোখ খুললে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে, যেখানে তুমি যেতে চাও। তোমাকে বর্তমান সময়ে ফিরে আসার জন্য আঙ্গুল থেকে রিংটি খুলে ফেলতে হবে, কিন্তু রিংটি খুলে ফেলার পরেও তোমাকে আরও 1 বছর অতীতে থাকতে হবে। তারপর তুমি বর্তমানে চলে আসবে। তুমি তোমার একাকিত্ব দূর করার জন্য পার্মানেন্ট টাইম ট্রাভেল করে অতীতে 1996 সালে যাও। সেখানে গোপাল নামে একজনের সঙ্গে তোমার পরিচয় হয়। তারপর তার বোন দেবকীর সঙ্গে তোমার প্রথমে প্রেম হয় এবং পরে তুমি তাকে বিয়ে করো। তারপর একদিন কানাইয়ের মেয়ে রেবতীকে বাঁচাতে গিয়ে আরিবুর হাত থেকে রিংটি খুলে পড়ে যায়। তারপরেও 1 বছর আরিবু সেখানে থেকে যায়। তারপর আরিবুর টাইম শেষ হলে সে আইড্রপের সাহায্যে আবার তার বর্তমান সময়ে ফিরে যায়, আর সেই সময় গোপাল তাকে দেখে ফেলেছিল। তারপর আরিবু 7 মাস পর অরবিন্দের দেখা পায়। সে তাকে সবকিছু খুলে বলে। তখন অরবিন্দ আরিবুকে বলে যে তার কাছে কোনো আইড্রপ নেই। তারপর আরিবু অনেক কষ্ট করে একটি আইড্রপ জোগাড় করে। আরিবু ঠিক করে যে অতীতে গিয়ে দেবতীকে সব খুলে বলবে, কিন্তু আরিবুর কাছে কোনো রিং না থাকায় সে এক্সাক্ট টাইমে পৌঁছাতে পারে না। সে 2001 সালে গিয়ে পৌঁছায়। আরিবু গোপালের সঙ্গে দেখা করে, কিন্তু গোপাল সবকিছু জেনে যাওয়ায় সে আরিবুর কোনো কথা শুনে না, তাকে চলে যেতে বলে। তারপর আরিবু আবার গোপালের সঙ্গে দেখা করে। তখন গোপাল তাকে ডিভাইসটি ফিরিয়ে দেয়। আরিবু গোপালকে দেবকীর কথা জিজ্ঞাসা করলে গোপাল বলে যে দেবকী মারা গেছে আর আমরা তার বাচ্চার দেখাশোনা করছি। তখন আরিবু তার বাচ্চার সঙ্গে দেখা করার জন্য জোর করতে থাকলে গোপাল তাকে ছুরি মারে, আর এই কারণে গোপালের গিল্টি ফিল হওয়ায় সে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দেয়, আর অপূর্ব তখন গোপালকে বাঁচায়। অপরদিকে আরিবু বেঁচে যায় এবং সে তার বর্তমান সময়ে ফিরে আসে। সবকিছু শোনার পর অপূর্ব বলে যে তার মানে আমি আমার মায়ের সঙ্গে শুয়ে নিজেকেই জন্ম দিয়েছি। তখন আরিবু বলে আমরা একটা লুপে ফেসে আছি, আমি কয়েক বছর ধরে এটাকে আটকানোর চেষ্টা করছি। আরিবু ও দেবকী এক হয়ে যাবে, তারপর অপূর্ব জন্ম নেবে। অপূর্ব বড় হয়ে একা হয়ে যাবে। সে ভালোবাসার খোঁজে আরিবু হয়ে টাইম ট্রাভেল করবে। আরিবু ও দেবকী আবার এক হয়ে যাবে, আর এর একটাই সমাধান, অপূর্বকে আরিবু হতে দেওয়া যাবে না, আর এর জন্য তোমাকে মরতে হবে। আমি এর আগেও অনেকবার তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু মারতে পারিনি। আজ আর আমি সেই ভুল করব না। তখন অপূর্ব তাকে রিকোয়েস্ট করে বলে যে আমাকে আরেকদিন টাইম দাও, আমি আমার মা ও স্বপ্নার সঙ্গে কথা বলবো। তারপর অপূর্ব ফোন করে তার মায়ের সঙ্গে কথা বলে। অপূর্ব স্বপ্নার সঙ্গে দেখা করে ঘোরাঘুরি করে, যা দ্বিতীয় অপূর্ব দেখেছিল। তারপর অপূর্ব ও স্বপ্না এক রেস্টুরেন্টে যায়। তখন স্বপ্না অপূর্বকে একটি রিং দেখিয়ে বলে যে এই রিংটি আমার মা আমাকে দিয়েছে। বিয়ের আগে আমার মা একবার সুইসাইড করতে গিয়েছিল, তখন এক অদৃশ্য শক্তি এসে তাকে বাঁচায়। তারপর সে সেখানে এই রিংটি পেয়ে তার কাছে রেখে দেয়। রেবতী হলো স্বপ্নার মা এবং এই রিংটি ছিল আরিবুর। অপূর্বর জীবনে আরিবু আসার পর থেকে অপূর্ব জীবনটা তছনছ হয়ে যায়। তাই অপূর্ব আগে আরিবুকে গুলি করে এবং তারপর সে সুইসাইড করে। এর ফলে টাইম লুপ ভেঙে যাওয়ায় অপূর্বর আর জন্ম হয় না। অপরদিকে রেবতীও সুইসাইড করায় স্বপ্নারও জন্ম হয় না, আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু মুভিটিতে কিছু প্রশ্ন থেকেই যায়। আরিবু যখন টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে গোপালের সঙ্গে দেখা হওয়ার পর তার বাড়িতে গিয়েছিল, তখন সে তার মা যশোদাকে দেখে চিনতে পারল না কেন?
5 বছর বয়সে তার বাবা গোপাল তাদের ছেড়ে চলে যাওয়ায় হয়তো তাকে সে চিনতে পারেনি, কিন্তু তার মাকে তো তার চেনা উচিত ছিল। তাছাড়া যে গ্রামে সে বড় হয়েছে সেই গ্রামের স্মৃতিও তো তার মনে থাকা উচিত। আরিফু যখন টাইম ট্রাভেল করে সেই গ্রামে যায় তখন গ্রামটি দেখে তার চিনতে পারা উচিত ছিল। এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্টে জানিও।